কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এখন 7.5-তে রয়েছেন। তার মধ্যে শনিদেব বক্রী হয়ে রয়েছেন, তাই আগস্ট 2026 মীন রাশি মীন লগ্নের মানুষ তারা কিন্তু একটু চাপের মধ্যেই রয়েছেন। দুশ্চিন্তার বিরাট কোনো কারণ নেই, টাকা পয়সা আসছে কারণ পঞ্চমে বৃহস্পতি, কিন্তু তা সত্ত্বেও কিছুটা সাবধানতার প্রয়োজনীয়তা রয়েছে। আর এই সাবধানতাগুলি অবলম্বন করতে না পারলে সমস্যা বাড়তে পারে, কারণ দ্বাদশে রাহু লগ্ন বা রাশির উপরে বক্র শনিদেব, আর তার সঙ্গে সঙ্গে 6th হাউসে কেতুর অবস্থান। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সত্যি সত্যি কিছু প্রিকশনস অবশ্যই দরকার। তাহলে মীন রাশি বা লগ্নের মানুষ আগস্ট 2026 কোন দিক থেকে সাবধান হতে হবে? ভিডিওটি দেখবার আগে খেয়াল রাখবেন, এই ভিডিওতে আপনাকে তোষামোদ করা একটি কথাও থাকবে না। আপনার দুর্বলতাগুলিকে তুলে নিয়ে আসবার চেষ্টা আমরা ক্রমান্বয়ে করবার চেষ্টা করব। সুতরাং এটি একটি নেগেটিভ ভিডিও। মীন রাশি বা লগ্নের মানুষদের উপরে লগ্নেই অবস্থান করে রয়েছেন শনিদেব। শরীরে ব্যথা, যন্ত্রণা এবং প্রতিবন্ধকতা বাড়বে। যে কাজটি একবারে হতে পারে সেই কাজটি আপনাকে 3 বার প্রচেষ্টা করতে হবে। এটা মাথায় নিয়েই কাজ শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যায় পড়বেন। যদি আপনি মনে করেন কাজটাতে এগোলাম আর কাজটা সাকসেসফুল হবে, ব্যবসা শুরু করলাম আর প্রফিট আসবে, সেটা কিন্তু ভুল। প্রফিট আসবে সাস্টেনেবল ওয়েতে, অর্থাৎ ধীরে ধীরে যথাযথ লাভ আপনি পাবেন, কিন্তু সেটা হয়তো আজকেই নয়, আরও 2 দিন ওয়েট করতে হতে পারে। লগ্নে শনি আপনাকে একটু স্ট্রিক্ট করে ফেলতে পারে। হঠাৎ করেই এই স্ট্রিক্ট বিহেভিয়ার কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করতে পারে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ঠেকে শিখতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে। আর এই ঠেকে শেখা এটা বেসিক্যালি মীন পছন্দ করে না। তারা একটু আরামপ্রিয়, তারা একটু ভালো থাকতে পছন্দ করে। কোনো রকম উটকো ঝামেলা ঝঞ্ঝাট এগুলো মীনকে ভীষণ পীড়া দেয়। তাই মীন রাশি বা লগ্নের মানুষ তাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যদি আমি সাকসেসফুল হতে চাই, যদি আমি ব্যবসা করতে চাই, যদি আমি রিস্ক নিতে চাই, যদি আমি বড় কিছু ভাবতে চাই, তাহলে কিন্তু সময় লাগবে। ইউনিভার্স কিছু প্রতিবন্ধকতা তৈরি করবে, আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কিছু কঠিন সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। মান সম্মান এই সমাজে বিরাট বাড়বে তা কিন্তু একেবারেই নয়। মীন রাশি বা লগ্নের মানুষ তাদের হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কম বেশি উন্নতি আমরা দেখতে পাবো। পঞ্চমভাবে বৃহস্পতির রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছেই। এবার আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনার প্রেমিকা, তার সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন, কি কথা সে সহ্য করতে পারবে, কোন কথার টোন সে অ্যাকসেপ্ট করতে পারে আর কোন কথার টোন সে অ্যাকসেপ্ট করতে পারে না, এই বিষয়টি কিন্তু আপনাকে বুঝতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অকারণ, সম্পূর্ণ অকারণ আর সম্পূর্ণ আপনার দোষে অশান্তি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুঃখ আপনি পাবেন, কিন্তু নিচু হতে হয়তো পারছেন না। একটু নিচু হওয়া এটা আপনার জন্য বেটার। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করুন। যা হচ্ছে সেখানে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণ নেই। যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে, হয়তো আরও খারাপ হতে পারতো, কিন্তু তার থেকে একটু বেটার হচ্ছে। এই ফিলিংসে বাঁচুন। মীন রাশি বা লগ্নের মানুষজন এই সময় চাকরি পাবেন। লগ্নে শনিদেব অবস্থান করেছেন, তাও আর বক্রী হয়ে এই সময় আপনি চাকরি পাবেন না তা কি হয়? কিন্তু তার সঙ্গে কিছু সমস্যাও পাবেন আপনি। প্রথমত, কর্মক্ষেত্রে এতটাই প্রেশার আসলো, নিতে পারছি না। টাকা তো দিচ্ছে, কিন্তু এই সারা মাস ধরে যে প্রেশার সহ্য করতে হচ্ছে, সেই প্রেশারটা নেওয়া বড় বেশি কঠিন হয়ে যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বেশ কিছু মানুষ তাদের বিহেভিয়ার আর নেওয়া যাচ্ছে না। আপনি বুঝতে পারছেন এই মানুষগুলো আপনার পেছনে কথা বলছে, এই মানুষগুলো আপনার সম্পর্কে বসের কাছে গিয়ে অনেক কথা বলছে। এই সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে, আর যখন এই সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে তখন কিন্তু আপনি অস্থির হয়ে পড়ছেন, তখন কিন্তু আপনার পুরো সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করা এটা কঠিন হয়ে পড়ছে। ন্যায়নীতি সম্পর্কিত ক্ষেত্রে কিছু দুশ্চিন্তার শিকার হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাচ্ছে। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে সম্পূর্ণ ফ্রি রাখার চেষ্টা করুন। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। মাথার যন্ত্রণা এটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। লগ্নে শনি রয়েছে। কর্মসূত্রে বাধ্যতামূলক ভ্রমণ, যেতে চাইছেন না, জোর করে পাঠিয়ে দেওয়া হলো। বাড়িতে রয়েছেন, পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণ ভালো, কিন্তু জোর করে বলা হলো যাও, তোমাকে এখন যেতে হবে। এবং এই যে তোমাকে যেতে হবে এবং বেশ কিছুদিন থাকতেও হবে, এটা সৃষ্টি হতে পারে। লগ্নে শনি, দ্বাদশে রাহু, ইতিমধ্যে বেশ কিছু শত্রু আপনি তৈরি করে ফেলেছেন। এবং যেহেতু 6th হাউসে কেতু, তারা কিন্তু গোপন, তারা চেষ্টা করছে, অ্যাটলিস্ট আপনাকে নজর দিচ্ছে, এবং তাদের এই নেগেটিভ নজর
সেটা আপনাকে ক্রমাগত কষ্ট দিচ্ছে। এর ফলে আপনি ফিল করছেন হওয়া কাজ হচ্ছে না, প্রপার খাওয়া দাওয়া করতে পারছেন না, টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারছেন না, তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল একটা গ্রোথ সেটা আপনার ক্ষেত্রে হচ্ছে না। টাকা তো আয় করছেন, কিন্তু কোথায় যাচ্ছে সেই টাকা? সারা বাড়িতে কিছু না কিছু শারীরিক সমস্যা লেগেই আছে, ক্রমাগত অস্থির হয়ে রয়েছেন, বাড়ির মধ্যে একগাদা ঘড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে। এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। আপনি মীন রাশির একজন মানুষ, সাধারণভাবে জীবনযাপন করছেন, হঠাৎ করে একটা উটকো ঝামেলা যার জন্য আপনি কোনোভাবেই কোনো দিন প্রিপেয়ার্ড নন, এরকম একটা অশান্তি, এরকম একটা অস্থিরতা সেটা আপনার ক্ষেত্রে উপস্থিত হতে পারে। জীবনের বিভিন্ন দিকের বেশ কিছু অহেতুক কার্যাবলী থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা এইটা আপনার ক্ষেত্রে করতে হতে পারে। কার্মিক উন্নতি সেটা ঘটবে, পরিশ্রমের রেজাল্ট এই সময় আপনি পাবেন। লগ্নে বৃহস্পতি সে বক্রী হয়ে রয়েছে, উচ্চশিক্ষার দিকে আরেকটু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা এইটা করা যেতে পারে। এমন কোনো সিদ্ধান্ত যেটা ভবিষ্যতের জন্য ভালো কিন্তু এই সময় নিতে কষ্ট হচ্ছে, সেটা আপনি নিতে বাধ্য হতে পারেন। বিশেষ করে কর্মক্ষেত্রে বেশ কিছু যন্ত্রণাময় পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু সঠিক সিদ্ধান্ত, স্ট্রিক্ট ডিসিশন এটা নেওয়া যেতে পারে। মীন রাশি মীন লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি সেটা বাড়ছে, ভাই বোন এদের সঙ্গে অশান্তি বাড়ছে এবং কুটুম্বিতা সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হবেই। যতই চেষ্টা করুন না কেন আপনি এই দূরত্ব বর্জন করতে পারবেন না, এই দূরত্বকে কিন্তু আপনি আটকাতে পারবেন না। বেশ কিছু দিক থেকে, বেশ কিছু ক্ষেত্র থেকে কিছু বাধা, কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার প্রবণতা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। গোপনীয়তা বজায় রাখুন, জীবনের যে কোনো ক্ষেত্র সেটা সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। ব্যবসা কিংবা অন্য কোনো কর্মক্ষেত্রে প্রপার পার্টিসিপেশন এটা আপনাকে করতে হবে। নিজের প্রত্যেকটি কাজের মধ্যে সঠিক খেয়াল রাখার চেষ্টা করুন, জীবনে উন্নতি আসবেই, নিশ্চিন্ত থাকা যায় এই বিষয়ে। তাহলে এবার আমরা চলে আসবো তারাদের কথায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আগস্ট 2026 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কিছু ছোট্ট ছোট্ট ভুল সিদ্ধান্ত জীবনে জটিলতা নিয়ে আসতে পারে। বিশেষ করে ভাই বোন, কুটুম্ব, আত্মীয় পরিজন এদের সঙ্গে যে কথাবার্তা বলছেন আপনি, এদের সঙ্গে কোনো বন্টন সম্পর্কিত ডিসিশন হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। সরাসরি কথা বলার মানসিকতা এটা রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি যেমন হবে, তেমনি প্রতিবন্ধকতাও আসতে পারে। ধার বাকি এই সময় মারাত্মক বিপজ্জনক হতে পারে, কারণ আপনার দ্বাদশে রাহু অবস্থান করে রয়েছে। এই সময় কাউকে কোনো টাকা ধার দেওয়া, কাউকে বাকিতে জিনিসপত্র দেওয়া, এগুলো কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে। নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করা যায়, অবশ্যই করা যায়, কিন্তু সেই বিষয়টিকে বুঝতে হবে যে ব্যবসাটির টোন কোন দিকে, কিভাবে এই ব্যবসা থেকে আপনি উন্নতি করতে পারবেন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। বড় ব্যবসায় অবশ্যই হাত দেওয়া যেতে পারে, তার সঙ্গে সঙ্গে স্ট্রেস ফ্রি থাকা এটা কিন্তু করতে হবে। এই মুহূর্তে আপনি গর্ভে সন্তান ক্যারি করছেন, খুব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। যে কোনো বিপদ সেটা কিন্তু মারাত্মক হতে পারে, সচেতন থাকতে হবে এবং সন্তান প্রাপ্তি এই বিষয়টি যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য পূর্ব ভাদ্রপদকে প্রচেষ্টা করতে হবে। উচ্চ বিদ্যায় ভীষণ উন্নতি রয়েছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। পড়াশুনোর ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে ডিসিশন নিন, এই সময় ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। মানুষকে না বলতে শিখুন, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে মানুষকে না বলুন। মানুষ আপনাকে ইউজ করছে, আপনার টাকা পয়সা, আপনার পরিশ্রম, আপনার জ্ঞান বুদ্ধি, সেই সমস্ত বিষয়কে মানুষ ইউজ করছে। এই ক্ষেত্রটিকে ব্লক করার চেষ্টা করুন। সরাসরি বলুন, হবে না। মানুষকে ধার দিতে হবে না, মানুষের জন্য কিছু উপকার করতে হবে, তাতে টাকা লাগবে না। টাকা আপনি দিতেই পারেন, প্রচুর আছে, কিছুটা দিলেন, ঠিক আছে, কিন্তু এরকম কখনোই নয় যে আমি প্রাণ খুলে দিয়ে দেব। আগস্ট 2026 অর্থনৈতিক দিক থেকে পূর্ব ভাদ্রপদের চাপ আসতে পারে, এটা বুঝে সিদ্ধান্ত নিন। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আগস্ট 2026 উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবনে কিছু সুযোগ আসবে, কিন্তু আপনি সেই সুযোগগুলো জানতে পেরে ঢাক পিটিয়ে সবাইকে বলতে শুরু করলেন, হঠাৎ করে ইউনিভার্স সেটাকে নেগেটিভ করে দিতে পারে।
যে কাজটি করতে হবে সেই বিষয়ে আপনার কতটুকু কি করণীয়, কতটুকু কি কাম্য সেটা উপলব্ধি করুন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। সমস্যা হলে পরে যে কোনো উন্নতির বিষয় কমপ্লিট হওয়া পর্যন্ত গোপন রাখুন। পারিপার্শ্বিক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, সেখান থেকে বেরিয়ে আসা যেতে পারে। রাজনীতি করতে পারেন এই সময়, তবে রাজনীতির ক্ষেত্রটিকে বুঝতে হবে। রাজনীতিতে কিন্তু যে পরিবর্তন হয় সেই পরিবর্তন আপনি কতটা অ্যাকসেপ্ট করতে পারবেন, মানুষজন আপনার কথা কতটা শুনবে, কতটা গ্রহণযোগ্যতা আপনি পাবেন, এটা বুঝে রাজনীতিতে নামুন। পরবর্তীকালে পিছিয়ে আসতে হতে পারে, এরকম যেন না হয় সেটা আগে উপলব্ধি করুন এবং তারপরে আপনি অগ্রসর হন। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন চাকরি পাওয়ার সংযোগ এটা দেখতে পাওয়া যায়। তবে এই ইন্টারভিউতে যাওয়ার সময় একটু কালার কম্বিনেশনগুলোকে বুঝতে হবে। তাছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ফাটকা উপার্জনের সম্ভাবনা এটা রয়েছে। কোনো একজন মানুষ সঙ্গে হঠাৎ করেই খুব ভালো পার্টনারশিপ তৈরি হয়ে যেতে পারে, আর এই পার্টনারশিপ এটা কিন্তু আপনার জন্য পজিটিভ। এই পার্টনারশিপে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যেতেই পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট ইত্যাদি আপনার জন্য ভীষণ পজিটিভ। টাকা পয়সা হাতে রয়েছে এবং সেই টাকা পয়সার মাধ্যমে জীবনে উন্নতির সুযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে উত্তর ভাদ্রপদকে। আর পরিশ্রম তো আপনি করেন, অত্যন্ত পরিশ্রমী মানুষ আপনি, কিন্তু পরিশ্রমের অতিরিক্ততা এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়তি খাটাখাটুনির বিশেষ দরকার নেই। নিজেকে সুস্থ, সবল, সাবলীল রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। আর এই চেষ্টাতেই আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র রেবতী। আগস্ট 2026 রেবতী নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বড় কোনো কাজে অংশগ্রহণ করা যেতে পারে। মানসিক দিক থেকে অবসন্নতাগ্রস্ত, চাপের শিকার এটা হওয়ার সম্ভাবনা থাকছে। ধীরে ধীরে দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন। টাকা পয়সা আসবেই, সেভিংসের চিন্তা আপনাকে করতে হবে। বাড়ি করবেন কি করবেন না ডিসিশন আপনাকে নিতে হবে। বড় কোনো কাজে হাত দেওয়া যেতে পারে। সেই কাজটি আপনার জন্য কতটা সুটেবল হবে, সেই কাজটিতে আপনি কতটা সাকসেসফুল হবেন, সেই দিকটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার অগ্রগতি রয়েছে। রেবতী নক্ষত্রের মানুষরা সোশ্যাল মিডিয়ায় উন্নতি করতে পারেন। স্টক মার্কেট আপনার জন্য ভীষণ পজিটিভ, কিন্তু তার আগে কিছুটা হলেও পড়াশুনো করতে হবে। মান সম্মান, যশ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। কোনো মানুষের সঙ্গে আপনার কেমন সম্পর্ক, সেই মানুষটার কাছ থেকে আপনি কতটা উপকৃত হতে পারেন। স্পেশালি আপনার সঙ্গে ধরুন কোনো একজন পলিটিক্যাল লিডারের খুব ভালো সম্পর্ক রয়েছে, সেই মানুষটাকে আপনি ইউজ করে ফেলছেন, এরকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। নিজের উপরে, আপনার উপরে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। আপনার সেই সম্পর্কগুলিকে কাজে লাগিয়ে আপনাকে প্রেশারাইজ করবার একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, যত্নশীল থাকতে হবে। ইনভেস্টমেন্ট করবার আগে সেই ক্ষেত্রটিকে উপলব্ধি করবেন এবং তারপরে ইনভেস্টমেন্ট করবেন। এই সময় মীন রাশি, মীন লগ্নের প্রত্যেকটি মানুষকে গাছপালা, পরিবেশ, প্রকৃতি তার প্রতি যত্নশীল থাকতে হবে। নিজের খেয়াল রাখার চেষ্টা করতে হবে। নিজেকে যতটা সম্ভব যত্নের মধ্যে রাখবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।